প্রচারের প্রাথমিক সূচিতেই বাধা। মঙ্গলবার রামপুরহাটের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ওড়ানোর অনুমতি দেয়নি ডিজিসিএ। এই নিয়ে দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিকল্প ব্যবস্থা করা হয় তৃণমূলের তরফে। নির্ধারিত সময়ের 2 ঘন্টা দেরিতে রামপুরহাটের সভায় পৌঁছান অভিষেক। আর সেখানে পৌঁছেই তিলাই ময়দানে জনসভায় এই নিয়ে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া প্রতিক্রিয়া। নির্বাচন শুরু হয়নি, দিনক্ষণ ঘোষণা হয়নি, এসআইআর এর মধ্যে দিয়ে সবে ভোটের দামামা বেজেছে। তার আগে থেকে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত শুরু হয়েছে। আমার হেলিকপ্টার সকাল 11টায় ওড়ার অনুমতি দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি। কিন্তু আমার 10 গুণ জেদ। আমি মাঝে ভেবেছিলাম গাড়িতে আসব, 5 ঘন্টার রাস্তা। আমি বুদ্ধি খাটিয়ে পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে তার কপ্টার আনলাম, তারপর তাতে চড়ে এলাম। তাই 2 ঘন্টা দেরি হলো, কিন্তু জেদ থেকে সরিনি। বলেছিলাম যতই দেরি হোক যাবই। ধমকানি, চমকানি, ষড়যন্ত্র, চক্রান্ত দিয়ে আটকানো যাবে না, মাথা নত করব না। 26-এর নির্বাচনের প্রকল্পে মাস জুড়ে আবার জিতবে বাংলা কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের সভা সহ একাধিক কর্মসূচি ছিল তার। কথা ছিল বেলা 12টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে চপারে রামপুরহাটে উড়ে যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 12টা বেজে 53 মিনিটে তারাপীঠ সংলগ্ন চিনার মাঠে তার চপারের অবতরণের কথা ছিল। তারাপীঠে পুজো দিতে দুপুর 1:30টায় রামপুরহাটের তিলাই ময়দানে রণসংকল্প সভায় পৌঁছে যাওয়ার সূচি পূর্ণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে কপ্টারে ওড়ার অনুমতি না পেয়ে পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কপ্টার আনিয়ে তবে অনুমতি সাপেক্ষে বীরভূমে উড়ে যান তিনি। অন্যদিকে এসআইআর এর ইস্যুতে কমিশনের বিজেপিকে এক বন্ধনীতে রেখে অভিষেক বলেন, অমর্ত্য সেন যিনি এই দেশের নাম বিশ্বের দরবারে চিনিয়েছেন, তাকে নোটিশ পাঠিয়েছে এসআইআর। অভিনেতাদেরকেও নোটিশ পাঠানো হয়েছে। মোহাম্মদ শামি যে বিশ্বকাপে দেশকে গর্বিত করেছে তাকেও নোটিশ দেওয়া হয়েছে। আনম্যাপ করার চেষ্টা চলছে। এরপরেই হুঁশিয়ারির সুরে অভিষেক আহ্বান, যাদের আনম্যাপ করতে চাইছে গণতন্ত্র তাদের এই খেলায় সাই দেবে না। এবার ভোটে তাদের ঝেঁটিয়ে বিদায় করুন। অভিষেকের দাবি, বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তার কটাক্ষ, এরা ভেবেছে ভয় দেখিয়ে নোটিশ দিয়ে মানুষকে সরিয়ে দেবে, কিন্তু বাংলার মানুষ সব দেখছে। হাই নিউজ নেটওয়ার্ক।